বাতিল নাম ঠিকানা পরিবর্তন করেছে, হক নামও পরিবর্তন করে নাই, ঠিকানাও পরিবর্তন করে নাই। বাতিল কখনো এক দেশের আশ্রয় নিয়েছে, এক যুগ পরে আরেক দেশে আশ্রয় নিয়েছে। হক মদিনা থেকে প্রতিষ্ঠিত হয়েছে, এখনো মদিনায় আছে। কায়নাতে যত হক আছে ওই হকের নিসবতে আছে। আমি সংক্ষিপ্ত আকারে বইয়ের যেমন সূচিপত্র থাকে, আলোচনার একটা সূচিপত্র আপনাদেরকে দিই, বাকি আলোচনা সেটার উপর হবে যাতে বুঝতে কষ্ট না হয়। হক শব্দের একটা অর্থ আমরা জানি সত্য। হক ইশারা করে সঠিকের দিকে, কিন্তু হক শব্দের হাকিকত হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু। জিকিরে পড়ি না আমরা, আনতাল হাদি আনতাল হক। হকের একটা অর্থ হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। হকের একটা অর্থ হচ্ছে সমস্ত নবী রাসূল। হকের একটা অর্থ হচ্ছে কোরআনে পাক। বলেন না সুবহানাল্লাহ। হকের একটা কথা হচ্ছে, একটা অর্থ হচ্ছে রহমতুল লিল আলামিন। হকের একটা অর্থ হচ্ছে নাতে পাক। হকের একটা অর্থ হচ্ছে মওত। হকের একটা অর্থ হচ্ছে কবর। হকের একটা অর্থ হচ্ছে কিয়ামত। হকের একটা অর্থ হচ্ছে হাসর। হকের একটা অর্থ হচ্ছে জান্নাত। আমি 10টা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি। আর বাতিল কি? যেটা হকের বিপরীত। হকের এক কথাই শেষ। হক বলা হয় মুতাবিকাতুন ওয়া মুওয়াফিকাতুন লিল ওয়াকিআ। বাস্তব ঘটনার প্রেক্ষিতে যা হয়েছে হুবহু অবস্থানটা, বর্ণনাটা, এটার নাম হক। সুবহানাল্লাহ। এদিকে যারা একটু চেঁচামেচি করতেছে, আপনারা মাহফিল কমিটির ভাইয়েরা একটু দেখবেন। আপনাদের ভালো না লাগলে আসবেন না, কিন্তু মাহফিলের আশেপাশে যতক্ষণ থাকবেন আদব বজায় রাখবেন। আমার নবীজির নিসবতে যে মাহফিল হয় ওই মজলিসটা রসুল পাকের মজলিসটা। কয়টা অর্থ বলেছি? 10টা। 10 অর্থের মধ্যে আবার ক্যাটাগরি আছে, যেমন নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত হক। আহলে সুন্নাত ওয়াল জামাত হক মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। মুজিজা হক। সুবহানাল্লাহ। কারামত হক। তাসাররুফ হক। বলেন মুজিজা হন না, কারামত, তাসাররুফ। তাসাররুফ কি? কোন ওলির কারামত কাকে বলে? ওলি আল্লাহর ইচ্ছা ছাড়া কোন অলৌকিক ঘটনা ঘটলে এটার নাম কারামত। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ ইচ্ছা ছাড়া কোনো কিছু দেখাইলে এটার নাম। আর ওলি আল্লাহর ইচ্ছায় যদি কোনো অলৌকিক ঘটনা দেখায় এটার নাম হচ্ছে তাসাররুফ। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাসাররুফ। একটু মনে রাখতে হবে, কারামত, তাসাররুফ। বলেন কারামত। তদ্রূপ নবীদের থেকে প্রকাশিত অলৌকিক ঘটনাগুলো, অলৌকিক ক্ষমতাগুলো, অলৌকিক নিদর্শনগুলো 2 ভাগ। একটাকে বলা হয় মুজিজা, যেটা আমরা সকলেই জানি। নবীজির মুজিজা 40 বছর বয়স থেকে দুনিয়াবি। সুবহানাল্লাহ। মুজিজার বয়স 23 বছর হুজুরের হায়াতে। তাহলে প্রথম 40 বছরে তো 3 নবী ছিলেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের, বরং আমাদের আকীদা মানে চট্টগ্রামের আকীদা নয়, এইটাই ইসলামের আকীদা। এটা ইসলামের
নবুয়ত প্রকাশ পূর্ব যেই মুজিজা আছে এগুলাকে আমরা বোঝার জন্য মুজিজা বললেও কিতাবি পরিভাষায় এগুলাকে বলা হয় এরহাস। কি বলে? এগুলা একটু আমার সাথে বলতে হবে। কি বলে? কারামত হক, তাসাররুফ হক, মুজিজা যেমন হক, এরহাসও হক। আমি একটা উদাহরণ দিচ্ছি, দলিলগুলো একসাথে দিলে মাথায় ধরবে না, ঘটনাগুলো আমাদের মনে থাকবে। আমার পেয়ারা নবীজির চাচা যান হজরতে আব্বাস, হজরতে সকলে উচ্চ আওয়াজে পড়ুন রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে নবীজি বললেন যে আপনাকে কোন জিনিস আমার ঈমানের দিকে দাওয়াত দিয়েছে? বলছি ঈমানের দাওয়াতটা আমি প্রথমেই পেয়েছি আপনি যখন দোলনায় ছিলেন, আপনার আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ আঙ্গুল মোবারক যেদিকে ইশারা করে সেদিকে চলে যায়। এখন সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন কোরআন জিবরিল মারফতে নাজিলের আগের কথা, 40 বছর আগের কথা। ওই সময় কি হবে? বলে এটার নাম এরহাস। সুবহানাল্লাহ। ইমানদার হক, কাফের বাতিল। ইমানদার হক কথাটা এখন বুঝে আসবে। ঈমান হক, কুফর বাতিল। ইসলাম হক, শিরিক বাতিল। সুন্নত হক, বেদাত বাতিল। ঈমানের দাবি নবীর মুজিজার উপর যেমন ঈমান এনেছি, নবীর এরহাসের উপরও আমরা ঈমান এনেছি। তো নবী পাকের এরহাসের মধ্যে সর্বপ্রথম এরহাসের নাম মিলাদ। শুরু এরহাস কি? সর্বপ্রথম হুজুর আসার আগে আমার পেয়ারা নবীজি যখন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে শাকমে পাকে এসেছেন, আমেনা বলেন। আমেনা মানি যাকে আমানতদারিনী, যাকে আমানত দেওয়া যায়, বিশ্বাস করা যায়। আল্লাহর হাবিবকে যাকে আমানত দেওয়া হয়েছে তিনি মা। আমাদের সমাজে ওই মহলগুলো এখনো আছে যারা মনে করে মা আমেনা কাফের ছিলেন। বড় করে হন নাউজুবিল্লাহ। আর মারে দনর মারে গাইল দনতন কথা ইয়েন আরো বেশি খারাপ। আওয়াজ ছোটক হয়তো, বড় করে হন নাউজুবিল্লাহ। মানুষ জামিলে যারা করি তারা নখনি আর হইতে মাইলে আর হতে জামিলে করি অঞ্জলা দিই তারা কিছু নহর আর পানি মারতে মাইয়ের দোষত বাজে গেলেন। মিলাদ মানলে মা আমেনাকে মানতে হবে। এখন সে তো মা আমেনাকে মানে না, খাজা আব্দুল্লাহকে মানে না, তাহলে তো মিলাদ কিভাবে মানবে? একজন মানুষের কয় প্রকার অ্যালার্জি থাকতে পারে? মিলাদে অ্যালার্জি, শবে বরাতে অ্যালার্জি, কদরে অ্যালার্জি, মেরাজে অ্যালার্জি, জুলুসে অ্যালার্জি, নাতে অ্যালার্জি। সর্বাঙ্গে অ্যালার্জি হলে এই মানুষ তো আর বেশি দিন, সময় তো শেষ। সময় আপনারা বিষয় জানেন হক বাতিল। আমি মিলাদের কথা কেন বললাম? কায়নাতের হকের সর্বশ্রেষ্ঠ দলিল এসেছে যার নাম মিলাদ। আমি অন্য কিতাবের দলিলে যাব না, এটা নিয়ে কোনো সন্দেহ আপত্তি? কোরআন হক। কোরআন হকের অর্থ হচ্ছে লা রাইবা ফি। আর আল্লাহ হক মানি এমন সত্য যা প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত, চিরস্থায়ী। জগতে যা হক আছে সব চিরন্তন নয়। মনে করেন আপনি ভালো মানুষ, উনি ভালো মানুষ, আমি ভালো মানুষ, মানুষ ভালো, মানুষ হক, কিন্তু স্থায়ী। আমরা হক কিন্তু ক্ষণস্থায়ী। বলেন অস্থায়ী নয়। অস্থায়ী এবং ক্ষণস্থায়ীর মধ্যে তফাৎ আছে, শব্দের আদব আছে আলাদা আলাদা। মানুষ হক, সৃষ্টি হক, মুমিন হক, কিন্তু
ক্ষণস্থায়ী, আল্লাহ হক চিরস্থায়ী। কারণ মহব্বত করে এখন সুবহান। আপনি আমি চলে যাব, কিন্তু এই সুবহানাল্লাহ বলছেন এটা রয়ে যাবে। এটা মানুষ ক্ষণস্থায়ী, আমল চিরস্থায়ী। তবে আমলের স্থায়িত্ব এটাও আবার নিশানা থাকবে জান্নাত পর্যন্ত। জান্নাতে যাওয়ার পর আর কোনো আমল নাই, বলে এটা আমলের জায়গা নয়, এটা পুরস্কারের জায়গা। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরার নাম বনি ইসরাঈল, সূরার নাম আয়াত নম্বর 81, আয়াত নম্বর 81। আমার সাথে যদি কষ্ট না হয় পড়বেন, কষ্ট হলে পড়ার দরকার নাই। আমরা কোরআন পড়ার মহতাজ, কোরআন আমাদের জন্য মহতাজ নয়, বরং ওই জবান খুশনসিব যার জবানে আল্লাহর কালামের তেলাওয়াত হয়। আমার নবীজি বলেছেন, কোরআন যখন পড়া হয় জবানে নূর আসে, যখন শোনা হয় কানে নূর আসে। এবার যার দিলে ঢুকবে তার দিল কে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পারা নম্বর 15, সূরা নম্বর 17, আয়াত নম্বর 81। আয়াত নম্বর আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন। কাকে বলছেন? আল্লাহ নবীকে যা বলেছেন তা হক। নবীকে যা বলেছেন আল্লাহ পাক বলছেন হাবিব আপনি বলুন। সুবহানাল্লাহ। কারণ কায়নাতে যত সত্যবাদী আছে এটার মকাম আলাদা, কিন্তু নবীর জবান দিয়ে বের হলে এটার মকাম আলাদা। এই কুল শব্দের মধ্যে 130টা ভাগ আছে, শুধু কুল। যা আল হক, হক এসেছে। সুবহানাল্লাহ। আমি এখানে অনুবাদ করতেছি না, শুধু শব্দটা যেহেতু মনে আছে এটাই আমরা বেশি বুঝি। সত্য শব্দের যতটুকু তাসির হয় না, হক শব্দের তাসির হন না। হকের 3 ভাগ আছে সুফিদের মধ্যে, যেমন নাকি জিকিরের মধ্যে একটা জিকির আছে হু আল হক। কি আছে? একটা আছে আন্তাল হক। আরো রকম হু আল হক, আন্তাল হক। হযরত মনসুর হাল্লাস কি হইল আনাল হক, আনাল। 3 হকের নিসবত ইশারা রব্বুল আলামিনের দিকে। 3 ক্যাটাগরির মানুষ, একটা মকামে আনাল হকে, একটা মকামে আন্তাল হক, একটা মকামে হুয়াল হক। আর একটা পর্যায়ে গিয়ে ওখানে হুয়াও নাই, আনাও নাই, আনতাও নাই, বলছে হক আর হক, হক আর। কোরআন বলছে যখন হক এসেছে বাতিল প্রসারিত হয়েছে, দূরীভূত হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আলো এবং অন্ধকার একসাথে থাকতে পারে। আলো আসার সাথে সাথে, দিন আসার সাথে সাথে রাত চলে যায়। হক আসার সাথে সাথে বাতিল, বাতিল যদি চলে যায়। কোরআনের এই কথা যে সত্য, আমাদের কোনো সন্দেহ আছে? তাইলে জগতে কুফর আছে কিনা, কাফের আছে কিনা, শিরিক আছে কিনা, মুশরিক আছে কিনা, তাইলে বাতিল কোথায় গেল? বাংলা অর্থ থেকে মানুষকে যখন উঠানো হবে, এখন কোরআন শরীফ পড়ে, বুখারী শরীফ পড়ে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। এই ধরনের কোরআন ও বুখারী পড়ার দরকারও আমি বহুত ভালো আছি, বাজি যেদুর জানি না জানি এদুর ভালো আছি। অন্তত খোদা রাসূলের নাম মনত আছে। কোন হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। আল্লাহ বলছেন দুশমনে খোদা মক্কাকে দখল করেছিল, আমার হাবিব রহমতে দু আলম এসেছে, মক্কা পবিত্র হয়ে গেছে। বাতিল নাপাক, বাতিল হক। আপনি একটা কথা উত্তর দিবেন যতটুকু আপনার মনে আছে। আমরা ছাড়া অন্য কোনো খারেজিদের মধ্যে তারা যাদেরকে বুজুর্গ মানে তাদের নামের সাথে পাক শব্দ ব্যবহার হয়। আমরা বলতেছি গৌসে
আমরা বলতেছি খাজা, আমরা বলতেছি নবী, সাবের, মাহবুব, ইমাম হাসানে পাক, ইমাম হুসাইনে পাক। আমাদের মাহফিলে লেখা হয় পবিত্র। কি লেখা হয়? আজকে লিখছিলেন আপনারা? লেখা আছে না? পবিত্র মানে পাক। তো পাক তো হকের দলিল, হক পাকের দলিল। হক, হকের একটা খুশবু আছে, বাতলামির একটা দুর্গন্ধ আছে। দুর্গন্ধ আমাদের ইমাম আহলে সুন্নাত গাজীউদ্দিন মিল্লাত কোনো জায়গায় গেলে এলাকার খুশবু বলতেন কার আকীদা কেমন, ফিল্টার এগিয়ে দেয় না, কিন্তু সেন্সর আগিয়ে দেয় খুশবু হইতার আর হলে কি আছে। আল্লাহ বলছেন হক এসেছে, বাতিল, হক মানি নূর, সুবহানাল্লাহ। বাতিল মানি জুলমত, অন্ধকার। জুলমত নূর আসার সাথে সাথে দূরীভূত হয়েছে, বাতিল হক আসার সাথে সাথে দূরীভূত হয়েছে। তার মানে পৃথিবীতে যত মানুষ আছে এই কথাই একমত হবে যারা সুলাইমান আলাইহিস সালামের কথা জানে। ওনার জমানায় জিনরা বাধ্যগত ওনাকে মানত, না মানলে মত। তো রসুল পাক আসলে কায়নাতে একটা কাফেরও তো না থাকলে এটা না সুন্দর হইতে মনে হয় যে জিন যা আছে সবাই নবীকে মানতে হবে, মানুষ যা আছে সবাই নবীকে মানতে হবে। আমার নবী রহমতে দু আলম বলে লা ইকরাহা ফিদ্দিন, সাবাসাবি করা যাবে না। তোমার আকীদা তোমার, আমার আকীদা তোমার, দিন তোমার, আমার দিন। ইলমি মোকাবেলাগুলোকে আমরা মারামারির পর্যায় পর্যন্ত নিয়েছি। মারামারি, নোয়া নামাজ পড়লেই তো তোর মশলা বেশি হয়। নোয়া মুসলমান হইলে আরা সিটাঙ্গত কি হয়, কি খায় বেশি? নোয়া মুসলমান কি খায়? গরু বুঝতে হয় বেশি। এলমকে এলমের মকামে রাখতে হবে। আমার পেয়ারা নবীজির সুন্নতের কথা বলে, ডিলা গুলুবের কথা বলে আপনি মানুষের গাড়ি ভাঙচুর করে, মানুষের মাথা ফেটে, আপনার পাশে যে বড়ুয়া পাড়া আছে, হিন্দু পাড়া আছে, আপনি মুখ দেখাতে পারবেন যে তুমি বলতেছো দিনের নবী, শান্তির নবী, তোমার ধর্ম এমন, তোমার ধর্ম শান্তি, তোমার ধর্ম নিরাপদ। তুমি তোমার হাতে তো তোমার নিজের ধর্মের মানুষ, নিজের লেবাস টুকিয়ে নিরাপদ নাই, তুমি আমাকে কি নিরাপত্তা দিবে? এর চাইতে লজ্জার আছে? বিশ্ব তো এখন মিডিয়ার মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় নাই। মানুষ মাহফিলে বসে মনোযোগ হারাইতে পারে, কিন্তু মোবাইলে যখন দেখে মনোযোগ হারায় না। শ্রোতা দুই ভাগ হয়ে গেছে। ইসলামকে কি শিক্ষা দিবেন? আমার নবীজির দরবারে এক মহিলা গেছেন, আই হাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখতেছেন হক কাকে বলে। ওই মহিলা এমন মহিলা, যেই মহিলার সাথে সাহাবায়ে কেরাম ভয়ে কথা বলতেন না। কেমন ভয়? সমাজে কিছু মানুষ থাকে যার ব্যবহার এত খারাপ হয়, মানুষ বলে যে দূরে দিয়ে আড়ি যাই দেখো দেইতে সামনে ফিরতেন না, ইতে মনে করো দেইতে ডরার। অথচ জগতর এটা মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা এরশাদে গ্রামী ওই মানুষ জমিনে সর্বনিকৃষ্ট যে মানুষের ভয়ে মানুষ রাস্তা পরিবর্তন করে। রাস্তা, যে মানুষের ভয়ে মানুষ কথা বলা বন্ধ করে, যে তার কুব্যবহারের কারণে মানুষ কথা বলতে রুচিবোধ করে না, রুচিই নাই। এমন একজন মহিলা কথায় কথায় ঝগড়া করে, সাহাবায়ে কেরাম তার থেকে দূরে দূরে থাকে। ওই মহিলা একদিন হুজুরের দরবারে হাজির। আমার নবী তখন খাবার গ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ। নবীজির খাবার উম্মতের খাবার বরাবর। হুজুর তো উম্মতের মহব্বতে 3 আঙ্গুল দিয়ে খেয়েছেন, আমাদেরকে 5 আঙ্গুলে খাবারের ইজাজত না দিলে কি হইতো? রং বেরঙের বাহারি খাবার আমাদের আয়োজন আছে না? উম্মত মুহাম্মদীর আগে এই বাহারি খাবার কারো নসিব হয় নাই। আল্লাহ হরেক রকমের রিজিক আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মতকে রিজিক দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি রিজিক আমাদেরকে দেওয়া হয়েছে। দেখেন
মানুষ কোথায় কোথায় আজকে কাজ করতেছে। আমার নবীজি খাবার কোনো প্লেটে রাখলে ওই খাবার থেকে জিকিরের আওয়াজ বের হতো। জিকির হক, জিকির জিকির যেই কলবে আছে কলব হক, কলবে জিকির না থাকলে মুর্দা কলব বাতিল। জিন্দা হকের দলিল, মুর্দা বাতিলের দলিল। মুর্দা দেখেন আল্লাহর পেয়ারা হাবিবের দরবারে ওই মহিলা হাজির হলো, সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে, ভয়ে আছে যে এই কোনো রসুল পাকের সামনে কোনো বেয়াদবি করে কিনা। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু তাবাররুক দেন। সুবহানাল্লাহ, কি দেন? তাবাররুক বাতিলের কাছে নাই, তাবাররুক হকের দলিল। তাবাররুক, তাবাররুককে ইজ্জত করা এটা ঈমানের দাবি। ঈমানের ইজ্জত বাতিলের নাই, ইজ্জত হকের দলিল। ইজ্জত আমার পেয়ারা নবীজি ওনার পাত্র থেকে খাবার দিলেন। ওই মহিলা বলে, এখান থেকে খাবো না। বলো তাইলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে পাকে যে খাবার লেগেছে আমি ওইখান থেকে তাবাররুক আশা করতেছি। কারণ আমার কথায় মানুষ কষ্ট পায়, আমার কথাই আমরা মানুষকে বড় কথা বলতে পারলে মনে করি যে সেরে গেছে। হুজুর বলেন, হুজুরকে বলতেছেন আমার কথায় মানুষ কষ্ট পায়, কে কথা বলতে আগ্রহী না, আপনি একটু দয়া করেন। আমার নবীজি সূরা ফাতিহা পড়ে নাই, দোয়া পড়ে নাই, জবানে পাক থেকে খাবার নিয়ে তাকে দিয়ে দিলেন। ওই মহিলা খাওয়ার পর থেকে মত পর্যন্ত তার আচরণের মধ্যে কোনো ভুল মানুষ ধরতে পারে নাই। মাদ্রাসা বলা হয় যেখান থেকে আমার নবীজির তাবাররুক হাসিল হয়, দরবার বলা হয় যেখান থেকে আমার নবীজির তাবাররুক হাসিল হয়। দুইটা দুই ধরনের তাবাররুক। আপনি যেটা কোরআন হাদিস বলতেছেন এগুলো শুধু ইলম নয়, এই ইলম হুজুরের তাবাররুক, ইলম হুজুরের। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাবাররুক হাসিলের আমাদের একটা মজলিস দিয়েছেন, আমলেরও তৌফিক দান করুন। আমিন। কোরআনে পাকের 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, সূরার নাম আয়াত নম্বর 42, আয়াত নম্বর 42, প্রথম পারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 42। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসু আল হক আইসিনা বিল বাতিল। আল্লাহ বলেন হককে বাতিলের সাথে মিশাইও না, হককে বাতিলের সাথে। কার হুকুম? আল্লাহ। এক আয়াতে বলেছেন 15 পারা 17 নম্বর সূরা 81 নম্বর আয়াতে বলেছেন, 81 আপনার বাম হাতে লেখা আছে, 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। কারণ বাতিল তো যাওয়ারই কথা, বাতিলের দিন শেষ, বাতিলের। প্রথম পারা 2 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হককে বাতিলের সাথে মিশাইও। আয়াত শেষ করেন নাই, আরেকটা কথা বলেছেন আল্লাহ, ওয়াতাকতুমুল হক্কা, হককে গোপন করিও না। দুইটা নির্দেশ। প্রথম নির্দেশ হককে মিশাইও না, হলত মলত করিও না। দ্বিতীয় নম্বর হককে গোপন। প্রথম নম্বর নিষেধ মিশানো, দ্বিতীয় নম্বর নিষেধ গোপন করা, চুপানো। তার মানে হককে বাতিল থেকে জুদা রাখো। হক হকের রাস্তায় সবসময় বলিয়ান ছিল, কারণ বাতিল আকীদায় মানুষ জিন্দা থাকা হকের সাথে মরে যাওয়া ওই জিন্দেগির চাইতে 1000 গুণ আফজল, 1000 গুণ।
দেখেন, লানত বাতিলের দলিল, লানত বাতিলের তকদির, নেয়ামত হকের তকদির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত শেষ করেন নাই, আরেকটা কথা বলেছেন, হককে মিশাইও না বাতিলের সাথে, হককে গোপন করিও না, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। ক্লিয়ার কথা। তার মানে হককে যে জানে, জানার মধ্যে দুই ভাগ আছে, এক ভাগ জানার পরে প্রকাশ করে, এক ভাগ জানার পরে গোপন, এক ভাগ জানার পরে হককে বাতিলকে আলাদা আলাদা রাখে, আরেক ভাগ বলে সমস্যা নেই, আমরাই তো, হক বাতিল। এখন হকটা কি? তাফসীরে জালালাইন শরীফ খুললেই 9 পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন আল্লাহ পাক যে হককে প্রকাশ করতে বলেছেন, গোপন করতে নিষেধ করেছেন। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে হককে গোপন করিও না। ওই হকের তাফসীর করা হচ্ছে নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, কায়নাতের সর্বশ্রেষ্ঠ হকের মধ্যে আমার নবীর নাতে পাক। নাতকে আমরা কি বলি? নাতে সুবহানাল্লাহ, নাতে পাক। তো নাতের কথা কে বলতেছে? আল্লাহ বলতেছে নাতকে গোপন, গোপন না করার অর্থ কি? প্রকাশ করা। প্রকাশ কিভাবে করবেন? কলমের মাধ্যমে করেন, ছন্দের মাধ্যমে করেন, আওয়াজের মাধ্যমে করেন, যখন যেখানে যে হালতে আছে সে হালতে করেন। এখন আপনার গাড়িতে নাত বাজতেছে, আরেকজন এসে বেদাত বলে মারিয়ে দিছে, হক চিনার কি আর বাকি আছে? আছে না? আচ্ছা, হক বাতিল, আল্লাহু আকবার। আল্লাহ আগে বলছেন হক বাতিলকে জুদা রাখো, তারপরে নামাজ পড়ো। তারপরে হক বাতিলকে যে মিশাই, নবীর সম্মানকে যে খাটো করে দেখাইতে চাই, ওই বান্দার নামাজ কবুল, যাকাত কবুল, হজ কবুল, কোন প্রকার ইবাদত আচ্ছা কবুল হবে না। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 15 পারার 17 নম্বর সূরা বনী ইসরাইল 105 নম্বর আয়াত, 100 আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা। এক আয়াতে দুইবার হক। আল্লাহ বলেন ওয়াবিল হাক্কি আনজালনাহু, আমি হকের সাথে কোরআনকে নাজিল করেছি। হকের সাথে ওয়াবিল হাক্কি নাযালা, কোরআনকে আমি যেই মানে নাজিল করেছি, যেই কোয়ালিটিতে নাজিল করেছি, কোরআন ওই হকের সাথে নাজিল হয়েছে, কোন প্রকার কমতি। তারপরে আমার আল্লাহ কি বলেন? কোরআনকে হক বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। দুই আয়াত নয়, একই আয়াতে কোরআনকে হক বলার পরে কোরআন এবং নবী, কোরআন নবীর হাত ধরে এসেছে। সুবহানাল্লাহ। নবী এক হক, কোরআন এক হক, আল্লাহ এক হক। হকের পক্ষ থেকে হক ফেরেশতার মারফতে হক কিতাব কোরআন, হক নবীর হক সিনাতে এসেছে। এটা উম্মতের হক। সুবহানাল্লাহ। এটা উম্মতের হক। একজন মানুষ রাস্তায় নামলে ইসলাম কাকে বলে, মুসলমান এবং ইসলাম, আজকের চিত্র দেখে আমার অবাক লাগতেছে যে কবর থেকে মানুষ উঠাইয়া পুড়াইয়া ফেলা হয়। নাউজুবিল্লাহ হবে না। একজন মানুষ খারাপ, আপনি তো একটা পশুকেও জ্বালাইতে পারবেন না, এজাজত কোরআন এটা আপনাকে দেয় নাই, শরীয়ত এটা দেয় নাই। যার কাফন মাটিয়ে খায়, যার কাফন অক্ষত থাকে, মানুষ কি চিনে না হককে বাতিলকে? কবর কি কারো খাতিরদারি আছে? আমার কিনা জায়গাতে কবর দিলে কবরে আমাকে খাবে না, এমন তো না।
কাহিনী তো এমন হওয়ার দরকার ছিল যে এই জায়গাটা আমি কিনছি যখন আমার জায়গায় আমাকে আযাব কেন দিবে? আল্লাহ বলে যতক্ষণ রু আছে তখন তুমি মালিকানা আছে, রু নাই মালিকানা আল্লাহ। তার মানে মত হক, হায়াত ক্ষণস্থায়ী, কিন্তু এই মতের পরে আরেকটা হায়াত আল্লাহ দিবেন, যে হায়াত এমন হক, যে হায়াত স্থায়ী। কোরআনে পাকের এই আয়াত যখন আমরা বেশি মুসিবতে পড়ি, অসুস্থ হই, তখন এটা থেকে আমরা ফায়দা নিই। এটা এমন একটা আয়াত যে আয়াতটা পড়লে আপনার শেফা নসিব হয়। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা। আমার শারীরিক সে ক্ষমতা নাই, আমিও এখন আপনাদের সামনে যে কথাটা বলতেছি এই আয়াতের বরকতে বলতেছি। নতুবা আমার এখানে ভিতরে যদি রক্তক্ষরণ হয়, আমি মুখে কথা কিভাবে বলবো? আমার আল্লাহ নেয়ামত মানুষকে দেয়, এটাও পরীক্ষা। নেয়ামত মানুষ থেকে নেয়, এটাও পরীক্ষা। কোরআনুল করিমে আল্লাহ বলছেন, আমার হাবিবকে আমি পাঠাইছি সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের জাহান্নামের সতর্ককারী হিসেবে, আমার আযাবের, আল্লাহর আযাবের সতর্ককারী, আল্লাহর নেয়ামতের সুসংবাদদাতা হিসেবে। আপনার জন্য একজন মানুষ বড় দামি একটা উপহার পাঠিয়েছে। যিনি পাঠিয়েছেন উনি বিদেশে, আপনি আছেন ঘরে। যার মাধ্যমে পাঠিয়েছে বলতেছে আমি তো আসতে পারতেছি না, আমার বন্ধুরও পাঠাইতেছি। বন্ধু আপনার কাছে ওই আমানত নিয়ে আসছে। আমানত নিয়ে আসার পরে আপনি কি জিনিসটা হাতে নিয়ে ওনাকে পাঠাই দিবেন, নাকি বসাইয়ে মেহমানদারি করবেন? আচ্ছা, মেহমানদারি কেমন? জিনিস যত দামি, মেহমানদারি সেই মানের হবে। আর যেই বন্ধু পাঠিয়েছেন ওই বন্ধু যত দামি, বন্ধুর সাথে রিশতা যেমন, ওনার সাথে আচরণও। আল্লাহ মোহাব্বত করেছেন নবীকে। আল্লাহ নবীকে বানিয়ে মোহাব্বত করে নাই। কেন মনোযোগ দেন, কেন মনোযোগ দেন? রসুলে পাককে আল্লাহ বানিয়ে মোহাব্বত করে নাই, মোহাব্বত করে বানিয়েছে। বানিয়ে মোহাব্বত করা আর মোহাব্বত করে বানানোর মধ্যে তফাৎ আছে। দেখেন আমার আল্লাহ আল্লাহর হাবিবকে দিয়ে কোরআনের হুকুম, আহকাম, শরীয়ত, একটা বিধান আমাদেরকে দিয়েছেন। এখন নির্লজ্জ বেওয়াফা উম্মত নবীর হাত থেকে কোরআন নিয়ে বলে যে নবীর দরকার নেই। তাহলে এটা কোরআনেরও বেহুরমতি হলো, এটা আল্লাহরও। তাহলে তাদের থেকে কয়টা হক ছুটলো? তিনটা। একটা আল্লাহর হক, একটা নবীর হক, একটা কোরআনের হক। এবার বাকি তিনটা ওদের জন্য অপেক্ষা করতেছে, একটা কবর, একটা হাসর, একটা কিয়ামত। তিনটা ছুটলো আর তিনটা তাদের জন্য ইন্তজার। আমাদের আকীদা কি বলে? আমরা কবরে যাব, রসুলে পাকের জিয়ারত হবে। এই জন্য মুমিনের মতটাও ঈদ, মুমিনের মতটাও ঈদ। আল্লাহু আকবার। ঈমান বড় দামি জিনিস। আমাদের বুজুর্গদের মধ্যে অসংখ্য বুজুর্গ আছেন যারা ইন্তেকালের পরে হেসেছেন। ইন্তেকালের পরে এটা এমন একটা দিন, যেই দিনের মধ্যে মানুষ মারা যাওয়ার পরেও কোরআন হাদিসের দরজ দেওয়ার ক্ষমতা রাখে। জানাজাতে দেরি হচ্ছে, হযরত রবীআ বিন হারাস, ওনাকে শায়িত করা হয়েছে, উনি উঠে বলতেছে এত দেরি হচ্ছে কেন? এই ক্ষমতা কোত্থেকে আসলো? আমার পেয়ারা নবী ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাকাল্লামু রাজুলুন মিন উম্মতি বাদাল মওত। আমার উম্মতে এমন কিছু মহাপুরুষ আসবে যারা মওতের পরে কথা বলার ক্ষমতা রাখবে। এটা তো তাদের নসিব হয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত স্যার, এটা কারো নসিব হয় নাই। আল্লাহ
আল্লাহ আমাদের এই আকীদার উপর মজবুত রাখুক। আমিন। কাফেরের বাতিলের সুরত আলাদা হবে। বাতিল তো এমন সৃষ্টি, যারা কবর থেকে উঠে, মানুষ বলে না মানুষ উলঙ্গে উঠবে, মানুষ আমরা দাঁড়ালে পা নিচে থাকে, মাথা কোথায়? বাতিল যখন কবর থেকে উঠবে মাথা উপরে থাকবে না, মাথা নিচে থাকবে, মাথা। আমি আবার বলতেছি, কোন কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ, কেউ সন্দেহ করলে তার মধ্যে সন্দেহ আছে, কিন্তু কোরআনে কেন? 18 নম্বর সূরা কাহাফ 15 পার 18 নম্বর সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ এমন কিতাব হুজুরকে দিয়েছেন যে কিতাবে কোনো ষড়যন্ত্র নাই, বক্রতা নাই, ফেঁসগোস নাই, সোজা সহজ সরল সিরাতে মুস্তাকিম। পথ যেমন সোজা, পথের নির্দেশনাও সোজা। তাহলে বাঁকা বাঁকা মানুষগুলো কোত্থেকে আসলো? যারা কোরআনের তাফসীর করলে মানুষ কলমার সাথে জাহান্নামে চলে যাবে। কলমার সাথে কোথায়? আল্লাহ বলেন, তোমরা ঈমান আনো না আমার হাবিবের উপর। তারা বলে যে আমাদের মতো হাটে চলে, বাজারে যায়, খাবার খায়, উনিও নবী, আসমান থেকে একজন ফেরেশতা আসলে তো আমরা একটু ঈমান আনতাম। নাউজুবিল্লাহ। তারা বলল, আবাআসাল্লাহু বাশারান রাসূলা, একজন বশরকে আল্লাহ রাসূল বানাই দিলেন। আল্লাহ বলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্না লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূল। এটা এক জাতি, যে জাতিকে ফেরেশতা যদি নাজিল করে তারপরে ঈমান। আচ্ছা, এবার আমার পেয়ারা রাসূল হক বাতিলকে ভাগ করতেছেন কিভাবে? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা একাডেমিক বলেছেন, এই জন্য আমি একাডেমিকভাবে তবে সহজতরভাবে উঠানোর চেষ্টা করতেছি। আল্লাহ আমার জবানকে হেফাজত সহজ করুক। বলেন কুল, আপনি বলুন, আপনি এরশাদ করুন। হাবিব যখন কথা বলে ইমানদারের সাথে কুল আলাদা, কাফেরের সাথে কুল আলাদা। কাফেরের সাথে ইমানদারকে যখন কুল বলে, এখানে রহমতের জোয়ার বসে যায়। কুল কাফা বিল্লাহি শাহীদা বাইনি ওয়া বাইনাকুম ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। পারা নম্বর 15, সূরা নম্বর 17, আয়াত নম্বর 96। আয়াত নম্বর 96 আল্লাহ বলছেন, হাবিব আপনি বলেন, আমি যে নবী তোমাদের সাক্ষী লাগবে না, কারণ তোমাদের সাক্ষ্যতে, তোমাদের ভোটে আমি নবী হই নাই। তোমাদের ভোটে আমি, বরং আমি এমন নবী যেই নবীকে স্বীকৃতি দেওয়ার কারণে অন্য নবীরা নবী হয়েছেন। অন্য নবীরা বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার নবুয়ত, আমার রিসালতের শাহাদত সাক্ষী দিতে তোমাদের দরকার নাই। কাফা বিল্লাহি শাহীদা, আমার আল্লাহ আমার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। হুজুর বললেন কি, বাইনি ওয়া বাইনাকুম, যাও তোমরা বললা আমি রসুল নয়, আমি বলতেছি ইন্নী রাসূলুল্লাহ। ঠিক আছে, আমার এবং তোমাদের মধ্যে, আমার এবং এই আমি এবং তুমির মধ্যে একটা তফাৎ আছে। নবীকে আমাদের নবী বলা ঈমান। যদি আমি এখন আপনাদেরকে বলি আপনাদের নবী, শুনতে এটা ঈমানদারের কাছে বড় প্রাণঘাতক হবে, এবং সাথে সাথে এটা ঈমান থেকে মানুষকে বের করে দিবে। সামান্য কথা, তোমার নবী এমন বলছে, কেউ যদি বলে, সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর তলোয়ার বলা হয় একজন সাহাবীকে, যাকে বলা হয় খালিদ বিন ওয়ালিদ। সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোড়া ফরন ইতার আনারে দিতে হম ন দে, আর ইতার নামত প্রশংসা করতে হমগা হইতাম, বড় করে ফরন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদাহু আন্না। আল্লাহ ইতার আরদি জেলে রাজি হই, আর আরদি রাজি হোক, ইয়াম ফরিয়াদ ইতালে রাদিয়াল্লাহু হইতি। ওলি আল্লাহকে রহমতুল্লাহ বলা মানে আপনার উপর রহমত নাজিল হওয়া। নবীদেরকে আলাইহিস সালাম বলা মানে আপনার উপর সালামতি নাজিল হওয়া। সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু বলা মানে আপনার উপর আল্লাহর রেজা নাজিল হওয়া। রেজাও হক,
রহমত হক, বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা গুজব রটল যে তিনি একজন মুসলমানকে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। মুসলমানকে হত্যা করতে পারে? মুসলমান সাধারণ ঘরে ঘুমানো কাফেরকে হত্যা করতে পারে না। দ্বীনের বিপক্ষে দাঁড়ানো যখন কুফর, তখন আপনি জিহাদের তখনও অনেক কারিকুলাম আছে, আপনি চাইলে একজন মানুষকে কাফের বলে মারতে পারবেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, আরব বিশ্বে এত একটা গুজব ছড়ালো, সাহাবায়ে কেরামের কান ভারী করতে করতে লাগলো। আমাদের সমাজেও কিছু মানুষ আছেন লম্বা করতে করতে বলছে তিনি একজন মুসলমানকে মেরে ফেললেন। মারতে হবে না, আপনি বন্দুক নিলেন, লাঠি নিলেন আরেকজনকে মারার জন্য, উনিও ইমানদার, তাকে মারার জন্য যতক্ষণ এই লাঠি আপনার হাতে থাকবে ফেরেশতার লানত আমার নবীজির হাদিসের অনুযায়ী আপনার উপর অনবরত লানত। মানুষ মারার জন্য লাঠি এখন মারে নাই, মারার জন্য হাতিয়ার নিছে, ইশারা ওইদিকে মারবে, মারার আগেই লানত শুরু হয়ে গেছে। তাহলে যতক্ষণ লাঠি আছে রহমতুল্লাহ আলাইহি লানতুল্লাহ আলাইহি, এখন জোর হন না, ডরলাম না হন অনরাত ফাইন রহমতুল্লাহ। আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের রিজিক বন্টন হয়। এমন একটা গুজব রটল, সাহাবায়ে কেরাম বাধ্য হলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের তলোয়ার খুলে দাঁড়ায় আছে। ফারুক আজমের কথা তো বলতে হয় না, ওমর রাদিয়াল্লাহু আনহু একজন, এর নাম বললেই শেষ। উনি কোন ওমর? যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার কারণে আসমানে খুশি উদযাপন হয়েছে। আসমানি ফেরেশতারা আমার পেয়ারা নবীকে সুসংবাদ দিয়েছে, স্বাগতম বাহাবা দিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানি ফেরেশতারা জমিন থেকে মামলা কি? একজনের ঈমান এত দামি, আমার হুজুর বললেন আসলিম ইয়া ওমর, ওমর তুমি ঈমান আনো, আল্লাহুম্মা ইহদি কলবাহু, আল্লাহ তুমি ওমরের দিলকে হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দাও। যাকে একটু আগে মানুষ ওমর বলতো, আজকে কায়নাত তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ জিহাদ ফরজ, যুদ্ধের ময়দান থেকে খবর দিয়ে তাড়াতাড়ি জবাবদিহিতার জন্য আনা হয়েছে। কিসের জন্য? এটার নাম ইসলাম। ওনার ফজিলত খালেদ সাইফুল্লাহ, কিন্তু জবাব দিতে হবে। নিয়ে আসলেন, কেন করলেন? আজকে দেশে এত কিছু হয়ে যাচ্ছে, সরকারের কোনো মাথা ব্যথা আছে? প্রশাসনের কোনো খবর আছে? নীরব দর্শক সবাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ওনার সামনে একদিন খাবার দেওয়া, হক কাকে বলে? হকের নিশান আছে তো বাজে। ওনার সামনে খাবার দেওয়া হয়েছে, দামি দামি খাবার। মদিনা শরীফে তখন দুর্ভিক্ষ শুরু হয়েছে। ওনার স্ত্রীকে উনি বলতেছেন, মদিনা শরীফে কি সবাই আমি যেই মানের খাবার খাই একই মানের খাবার খাইতে পারে? কে বলতেছে? যিনি অর্ধেক পৃথিবীর শাসন কর্তা, সুলতান, খলিফার খলিফা, আমিরুল মুমিনিন বলে যে না, বলে তারা যেই খাবার খায়, যতদিন খায় ততদিন পর্যন্ত এই খাবার যেন আমার ওমরের সামনে না আসে। ইসলাম। তিনি বলছেন, আমার রাজ্যে যদি একটা পশু না খেয়ে থাকে, এটার জবাব আমাকে দিতে হবে। আজকে মানুষের নিরাপত্তা নেই, জানোয়ারের কথা আমি কি বলবো? মানুষ জানোয়ারের চেয়ে হিংস্র হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মদত করুন। আল্লাহ হকের উপর দলিলকে প্রতিষ্ঠিত করুন। হকের জলওয়াকে এই বাংলার জমিনে আল্লাহ ছড়িয়ে দিক। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আসলেন, ওনাকে ফারুক আজম ধরলেন। এখন শুরু হবে বিচার।
জবাবদিহিতে না থাকলে সব শেষ। বলা হচ্ছে আপনি কেন একজন মুসলমানকে হত্যা করলেন? বলছে সে মুসলমান নয়, আমি যাকে হত্যা করেছি। বলছে আপনার কাছে দলিল কি আছে? আপনার কাছে, তার মানে মারতে হলে দলিল লাগবে। গেড়ি মোটা হইলে মারপিট করি বিয়ার নয়, মানুষ বেশি হইলে মারপিট করি বিয়ার নয়। ইসলামের আলাদা কানুন আছে না নাই? মুসলমান যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, নিরাপত্তা দিতে না পারলে সে মুসলিম। ওয়াদার খেলাফ করলেও মুসলিম। হকের সাথে ওয়াদার সাথে জবানকে, আমার নবীজি বলেছেন তার ওয়াদা ঠিক নেই, ইমান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন সে মুমিন নয়। ফারুক আজম বলেন তোমার কাছে দলিল কি আছে? সিদ্দিক আকবর বলেন তোমার কাছে দলিল কি দেখাও। আমি যখন তাকে যাকাতের কথা বললাম, সে আমাকে বলে তোমাদের নবী। ইমান কাকে বলে দেখেন কি বলছে? সে যখন নবীকে তার থেকে জুদা করেছে, ইমান আছে। সুতরাং যে মোরতাদ হয়ে যায়, ওয়াজিবুল কতল হয়ে যায়, আমি তাকে কতল করছি। ফারুক আজম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন বিচার বরাবর হয়েছে, বিচার। আমাদের নবী বলাতে শিরিক পাচ্ছ তোমরা। মিলাদে পাকের কি নোংরা নোংরা শব্দ ব্যবহার করতেছে, নাউজুবিল্লাহ। আখেরি কথা বলে আমি, হক বাতিলের কথা কি? নবী আছে হক, নবী নাই বাতিল। নবী আছে হক, নবী নাই বাতিল। আমার নবীজির তাবাররুককে প্রস্রাবের সাথে তুলনা করেছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, নাউজুবিল্লাহ। তো নবীজির তাবাররুককে প্রস্রাব পায়খানার সাথে তুলনা করে করা, ওরাই বিশ্বের কাছে তোমার গর্ব করার মতো একটা জায়গা। যেমন একজন নবী তুমি পেয়েছো কায়নাত জুড়ে, যাকে স্মরণ করা হচ্ছে। আমরা যেই জুলুস দেখাই, আমরা যেই মোহাব্বত দেখাই, এই রবিউল আউয়াল রবিউল আখির জুড়ে, মাস জুড়ে যে ওনাদের তস্করা হয়। পৃথিবীর অনেক ধর্ম আছে, কিন্তু কোন ধর্মের এই জুলুসের সাথে শান আছে? বাতিলরা মানে ইহুদি নাসারারা এগুলো দিকে হয়রান হয়ে যায়, এরা তো আমাদেরকে কন্ট্রোল করতে পারে না। সুতরাং বলো যে কোটওয়ালা দাড়িওয়ালা বললে তো হবে না, এখানে টুফিওয়ালা দাড়িওয়ালা লাগবে। ওদের চক্রটা চলতেছে। আমার আল্লাহ পাক আমাদের ইমানকে সালামত রাখুক। আপনারা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের তাগাদে সব কিছুতে নজরদারিও এখন রাখতে হবে। যার যার এলাকাকে আপনারা সামলান, যার যার কমিউনিটিকে আপনারা সামলান। উগ্রবাদীর নাম ইসলাম নয়। আমাদের আশেপাশে অসংখ্য বড়ু আছে, হিন্দু আছে, বাতিলও আছে, আমরা চাইলে ডেলি মারতে পারি, দরকার কি? এক জায়গায় কৌমির সংখ্যা বেশি, এক জায়গায় সুন্নির সংখ্যা বেশি। তুমিও ভাত দুইটা আল্লাহ রিজিক দিয়ে খাও, তাদেরকেও খাইতে দাও, সমস্যা কি? তোমার আকীদা নিয়ে তুমি থাকো। আর বেশি যদি তোমাদের এত মোনাজারা মোবাহেলা নিয়ে তোমরা কখনো আগেও আসো নাই, সামনে আসবে কিনা সন্দেহ আছে, শুধু লাঠি ছোটা নিয়ে তোমরা আসো। মিলাদুন্নবী নিয়ে এত কিতাব লেখা হয়েছে, তোমাদের যতটা প্রশ্ন এখনো তৈরি হয় নাই। শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী, এটাও 500 বছর আগের কিতাব। এর আগেও কিতাব আছে যেখানে হুজুরের মিলাদের তস্করা করা হয়েছে। আমার নবীজি বলছেন আল্লাহ সৃষ্টি জগৎকে বানানোর পরে, বনি আদমকে বানানোর পরে, আল্লাহ তাআলা সৃষ্টি থেকে আদমকে বেছে নিয়েছেন আমি নবীর জন্য। আদম থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বেছে নিয়েছেন আমি নবীর জন্য। সেখান থেকে হযরত ইসমাইল জবিউল্লাহকে বেছে নিয়েছেন আমি নবীর জন্য। সেখান থেকে বনি আদনানকে বেছে নিয়েছেন আমি নবীর জন্য। সেখান থেকে বনি হাসেম, সেখান থেকে বনি কুরাইশ, সেই বংশের মধ্যে হুজুর এসেছে। এত বাছাই করে যাকে দেওয়া হয়, এই মিলাদ পেয়ে তো আপনি খুশি হবেন। দলিলের দরকার কি? দলিল হাজার দিলেও তো আপনারা মানবেন। সুতরাং ইমানের দাবি হচ্ছে ইমানকে অন্তত সংযত রাখেন, হেফাজত রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, মাশায়েখ হযরতের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেকের হাজরি হুজুরের ওয়াফাদারিতে করেন। আমাদের হায়াতে, আমাদের ইলম আমলে, আমাদের ওয়াফাদারিতে আল্লাহ পুখতকি দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।